স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে তার বাবা ও মায়ের কবর জিয়ারত করেছেন। শুক্রবার রাত ৮টায় চীন থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা ১২টা ১৫ রাজধানী শেরেবাংলা নগর জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে উপস্থিত হন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। কবরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন তিনি। পরে সংসদ অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া ও চীন সফরের সব অর্জন দেশের মানুষের বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিয়ে তিনি বলেন, এবারের সফরের সমস্ত অর্জন দেশের জনগণের। সংসদ সদস্যদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রীও আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, চীন ও মালয়েশিয়া সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষা নিয়ে আলোচনা হয়েছে। এর আগে দুই দেশের সাথে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ আকর্ষণে অনন্য ভূমিকার জন্য সংসদে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরকে অভূতপূর্ব সাফল্য হিসেবে উল্লেখ করা হয়। পরে বেলা ৩টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। পররাষ্ট্রনীতিকে এক নতুন দিগন্ত। আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে 2 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত 1টার দিকে কাঁটাবনের আল বারাকা টাওয়ারের 14 তলা আবাসিক ভবনের 12 তলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন 13 ও 11 তলায় ছড়িয়ে পড়ে। এতে আটকে পড়েন অনেকে। নিরাপদে নেমে আসা বাসিন্দারা জানান, ভবনটি আবাসিক হলেও আগুন লাগা ফ্লোরটিতে আইনজীবীদের চেম্বার ছিল। সেখানে আটকে পড়া 2 জন মুঠোফোনে উদ্ধারের আকুতি জানানোর পরে তাদের সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে 2 জনকে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্য রেখায় টানা 2 সপ্তাহ ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে 3 যুবকের। সেখানে মোট 9 জন অবস্থান নিলেও 2 দফায় 6 জনকে ফিরিয়ে নেয় বিএসএফ। তবে বন্দুরচর সীমান্তে থাকা ওই 3 যুবকের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত না হওয়ায় সেখানে তারা মানবেতর জীবনযাপন করছে। তবে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়ন জানায়, 198 কিলোমিটার সীমান্ত জুড়ে সম্ভাব্য পুশিন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দান বাক্সের টাকা গণনা কার্যক্রম শুরু হয়েছে। 6 মাস পর শনিবার সকালে 13টি দান বাক্স খোলা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দান বাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে জেলা প্রশাসক সোহানা নাসরিন ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খানের উপস্থিতিতে দান বাক্স খোলা হয়। ধারণা করা হচ্ছে, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে এবার টাকার পরিমাণ। 13টি দান বাক্স খুলে এবার টাকা পাওয়া গেছে 43 বস্তা। টাকা গণনায় অংশ নিয়েছে পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসা ছাত্র, মসজিদের স্টাফ, রূপালী ব্যাংকের 100 জন কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়াও দান বাক্সে খোলার খবর শুনে মসজিদের আশপাশে ভিড় করেন উৎসুক মানুষ। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 4 শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালটিতে হাম ও উপসর্গে 58 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে 16 শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 9 শিশু। শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। সহকারী পরিচালক মোহাম্মদ মাইনুদ্দিন খান জানান, মারা যাওয়া শিশুরা হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি নাগরিক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ৫ বছর বয়সী শিশু ও তার বাবা মা। এই ঘটনায় পরিবারের বড় ছেলে আহত হলেও প্রাণে বেঁচে গেছেন। ইতালির সংবাদ মাধ্যমে বলা হয়েছে, শুক্রবার রাতে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি সংলগ্ন ভিয়া মন্তেলিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের কর্তা নিহত কামাল হোসেনের গ্রামের বাড়ি নোয়াখালীর বসুরহাটে। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালিতে বসবাস করছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এ দুর্যোগে প্রায় ৩৫০০ মানুষ আহত হয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, ধসে পড়া শত শত ভবনের নিচে এখনও বহু মানুষ আটকা থাকায় উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। আর স্বজনদের খোঁজে ধ্বংসস্তূপের বাইরে অপেক্ষায় হাজারো পরিবার। ভয়াবহ ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ দেশের উত্তরের ডজন খানেক শহর লণ্ডভণ্ড হয়ে গেছে। হাসপাতালগুলো রোগীতে উপচে পড়ায় অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে আহতদের সেবা দেওয়া হচ্ছে। এদিকে দেশটির এক কর্মকর্তা জানান, এরই মধ্যে কয়েকশো আন্তর্জাতিক উদ্ধারকর্মী দেশে পৌঁছেছেন এবং আরও অনেকে পথে রয়েছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ডিপো এবং উপকূলীয় রাডার সিস্টেমে মার্কিন বাহিনীর হামলার পর এবার ওয়েস্ট এশিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। শনিবার বিবৃতিতে এই দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। ইরানের নৌবাহিনী জানায়, আশপাশে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই পাল্টা হামলা চালানো হয়েছে। তবে ঠিক কোন কোন ঘাঁটিতে এবং কি পরিমাণ আঘাত হানা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তারা। এর আগে হরমুজ প্রণালীতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি মালবাহী জাহাজে ড্রোন হামলা চালায় ইরান। জবাবে পাল্টা হামলা চালায় পেন্টাগন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।